নমস্কার, আমি দীপ্তিমান ফিরে এলাম আবার একটা নতুন এপিসোড নিয়ে। আজ থেকে ঠিক 7 দিনের মাথায় প্রথম দফার নির্বাচন, ভোটদান শুরু হয়ে গেছে। এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি তুঙ্গে, বলতে পারেন প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে কিছু কিছু টুকরো টুকরো ছবি বেশ দাগ কেটে যায়। যেমন ধরুন, বহরমপুরে বা আমাদের বিধাননগরে এই শাসক দলের বেশ কিছু হোমরা চোমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ধমকাচ্ছে চমকাচ্ছে যে তৃণমূলকে ভোট দিতে হবে। তারা কোথায় ভোট দিচ্ছে না দিচ্ছে তারা নাকি মোবাইল অ্যাপের মাধ্যমে সেটা দেখতে পারবে, তার হিসেব 4 তারিখের পর হবে। আবার অন্যদিকে আরেকটা ঘটনা ঘটেছে যে আমাদের নতুন রাজ্যপাল কাল পয়লা বৈশাখের মিলন উৎসবে যুব সমাজের কাছে পরিবর্তনের ডাক দিয়েছে। এখন রাজ্যপাল এটা করতে পারে কি পারে না, সাংবিধানিক পদে বসে, সেটা অন্য একটা আলোচনার বিষয়। অন্যদিকে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে দক্ষিণ কলকাতার ডিইও সমস্ত গুন্ডা বদমাইশদের উদ্দেশ্যে বলেছে যে পর্যাপ্ত পরিমাণে বার্নল বোরোলিন যেন জোগাড় করে রাখে। গরমকালে জ্বালাটা একটু বেশিই হয়, সুতরাং যারা 29 তারিখ বা 23 তারিখ নির্বাচনের দিন উৎপাত করবেন ভাবছেন, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে ভাবছেন, তারা কিন্তু সাবধান। এই ডিইওর কথাতে মুখ্যমন্ত্রী তেলে বেগুনে জ্বলে ওঠে। যতটা না লোক জানতো তার থেকে বেশি লোক জেনে গেছে গতকালের মুখ্যমন্ত্রী এই কথাটা মঞ্চে ভাষণের মাধ্যমে প্রচার করা। এখন ঘটনা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় হুমকি ধমকি দেওয়া চলছে। খোদ মুখ্যমন্ত্রী কেন্দ্রে বিভিন্ন বিরোধী দলের পোস্টার, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে দেওয়া হচ্ছে, যেটা গত 21-এর বিধানসভা নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচনেও দেখা যায়নি। তা এবার 2026-এর বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে, তাও আবার খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্রে। কারণ কি? হেরে যাওয়ার আতঙ্ক হতে পারে, তা না হলে এমন করবে না। দেখুন, রাস্তাঘাটে বাসে ট্রামে চলতে চলতে বিভিন্ন লোকের কাছ থেকে কথা শুনে বা জানবার চেষ্টা করে এটুকুনি বুঝতে পেরেছি, একটা চোরা স্রোত কিন্তু বইছে। মানুষ মুখ খুলে এই মুহূর্তে কিছু বলছে না। যদি বলে তাহলে 21-এর যে সন্ত্রাস তারা প্রত্যক্ষ করেছে, সেটা তাদের কপালেও নাচতে পারে। এই আতঙ্ক থেকেই হয়তো তারা বলছে না। কিন্তু যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার পান, স্বাস্থ্যসাথী পান, সরকারের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে, অগণিত মহিলা বিরোধী দলের কর্মসূচিগুলোতেও কিন্তু ভিড় জমাচ্ছে। এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়।
সবথেকে বড় ব্যাপার হলো যে এই মহিলারা কিন্তু অকপটে স্বীকার করছেন এবং বলছেন যে আমরা সরকারের থেকে সুযোগ সুবিধা নিই, কিন্তু ভোট দেবো বিরোধী দলকে। এই রাস্তাঘাটে চলতে চলতে মানুষজনের সাথে কথা বলতে বলতে যা বোঝা গেছে, মানুষজনকে যদি জিজ্ঞাসা করা হয় যে এবারে কি বুঝছেন, পাল্টাবে না থাকবে, অর্থাৎ পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে, অনেককেই বলতে শুনেছি দেখা যাক কি হয়, বা কেউ কেউ বলেছেন উপরওয়ালা যা করবে ভালোর জন্যই করবে। এই কথাগুলোর মানে হচ্ছে যদি শাসক দলের ভোটার হয় বা সমর্থক হয়, সে অকপটে স্বীকার করবে যে না, সরকার অনেক ভালো কাজ করেছে, সরকারের থেকে আমরা উপকৃত, আমরা এই সরকারকেই আবার চাই। কিন্তু এই কথাগুলোর মাধ্যমে এটা প্রমাণিত হয় যে এই সমস্ত ভোটাররা যদি বুথ অবধি পৌঁছতে পারে তাহলে কিন্তু একটা পরিবর্তন ঘটতে পারে। তবে এটা ঠিক যে মানুষ কিন্তু বিজেপিকে জেতানোর জন্য ভোট দেবে না, মানুষ এবার ভোট দেবে তৃণমূলকে হারানোর জন্য। তাই কোথাও কোথাও দেখবেন যে এখন সিপিএম, কংগ্রেস, আইএসএফ, এমনকি বিজেপি তো প্রথম থেকেই বলতে শুরু করেছে যে তৃণমূলকে হারাতে যে যেখানে শক্তিশালী তাকেই ভোট দাও, পরে কে কী হবে সেটা বুঝে নাও। অর্থাৎ তৃণমূলকে হারানোটাই এখন প্রাথমিক লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এখন জনসাধারণও ভোটের লাইনে দাঁড়াবে তৃণমূলকে হারানোর লক্ষ্যে। জিতবে কে? সামনে যে থাকবে বড় জিতবে সেই। যে চোরা স্রোত বইছে সেই চোরা স্রোতের ঢেউ যদি বুথে আছড়ে পড়ে তাহলে শাসকের যে পরাজয় হবে সেটা কতটা লজ্জাজনক পরাজয় হবে সেটা কিন্তু দেখার বিষয়। প্রায় ৭৩ জোড়া ট্রেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে বাংলায় আসছে, এটা কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার ব্যবস্থা করেছে। এরপরে নতুন যে ভোটার ১৮ বছর, ১৯ বছর, ২০ বছর, ২১ বছর, এই যে ভোটার, এর সংখ্যাটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, যাদেরকে আমরা জেন জি বলি। এখন এরা দেখছে যে এ সরকার গত ৫ বছরে কোনো কর্মসংস্থানের ব্যবস্থাই করেনি, উল্টে যারা ৮-১০ বছর ধরে চাকরি করেছে তাদের চাকরি চলে গেছে এই সরকারের দুর্নীতির ফলে। আগামী ৫ বছর ক্ষমতায় এসে এই সরকার যে শিল্প সংস্থান করবে, কর্মসংস্থান করবে, চাকরি দেবে, রুটি রুটির ব্যাপার, এই জেনজি কিন্তু বুঝে গেছে এই সরকার করবে না। সুতরাং এরা মুখে না কিছু বললেও এরা কিন্তু ওই ২৩ তারিখ আর ১৯ তারিখ এই দুটো দিন কিন্তু পাশা উল্টে দিতে পারে। বিভিন্ন জনের কাছ থেকে খবর নিয়ে কথা বলে যা জানা যাচ্ছে যে এবার শাসকের আসন সংখ্যা ১০০-র নিচে কমে যাওয়ার প্রভূত সম্ভাবনা। এখন দেখা যাক আগামী দিনে হাওয়া আরও কতটা ঘোরে, আদৌ পরিবর্তন হয় কি না বা প্রত্যাবর্তন হয় কি না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।